আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন চলমান ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজ। আজকে পার্ট 11। আজকে আপনারা নতুন কিছু এক্সাইটিং জিনিস শিখতে যাচ্ছেন। আজকে আমরা দেখাবো আপনার হেডার মেনুর মধ্যে এই যে স্ক্রল করলে অনেক অনেক স্ট্যান্ডার্ড এবং মডার্ন ওয়েবসাইটগুলোতে যেরকম স্ক্রল করার পরে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপেয়ার হয়, ইভেন ওইটা স্টিকি হেডারটা হয়। তো এরকম মেনুটা আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে করব। যে আমাদের এই যে মেনুটা যখন স্ক্রল করবে তখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে একটা কালার আসবে, প্লাস আমাদের এই যে আগের পর্বের পরে আজকে আমরা কিছু চেঞ্জ করেছি, যেমন বুটস্ট্র্যাপের এই যে মেনুটা আর লোগোটা পাশাপাশি, টগল বাটনটা আর এটা পাশাপাশি ছিল না। তো এইগুলো আপনি সিলি কিছু বুটস্ট্র্যাপের কাজ করে নিতে পারবেন। আমাদের এখন দেখেন মেনুটা কমপ্লিট। তো এই প্রবলেমগুলো আপনি সলভ করবেন, এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা নেওয়ার পরে আপনার যখন কমপ্লিট হয়ে যাবে এই সিলি কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ করার পরে কিন্তু আজকে ভিডিওটা আমরা শ্যুট করছি। তো এই প্রবলেমটা আশা করি আপনি বুটস্ট্র্যাপের সিলি কিছু জিনিস সলভ করে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের কোডটা শুরু করি। তো গত পর্বের পরে আজকে আমাদের এই যে এখানে আছে। তো এখন আমরা প্রথম এই যে এখানে আমাদের কিন্তু কিছু কোড করেছি, যেমন PX2 এটা ফোনের জন্য, আর লার্জ স্ক্রিনের জন্য আমাদের এটা PX5। তো এই চেঞ্জগুলো যদি আপনি না পারেন তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে কোডটা পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা শুধু এই স্ক্রলিং ফিক্সড এবং স্মুথলি স্ক্রলিং এর জন্য যে আপনার কালার ট্যাপ অ্যাড হবে, এটা আমরা দেখব। তো আমাদের কোড হেডার ডট পিএইচপি ফাইলের ভিতরে আমরা কোডটা লিখি। আমাদের প্রথমে কিন্তু আমরা এটা স্ক্রিপ্ট ফাইলেও লিখতে পারতাম, তবে আমরা এখানেই স্ক্রিপ্ট ট্যাগটা কল করে আমরা স্ক্রিপ্টের ভিতরে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার করে নিব। আমরা ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার নিয়ে এবার অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে একটা ডম কল করে দেবো, ডম কন্টেইন লোডেড। তারপর এখানে একটা ফাংশন নিয়ে নিব। আচ্ছা, ফাংশনের মধ্যে আমাদেরকে একটা কনস্ট্যান্ট নিতে হবে, একটা ভেরিয়েবল কল করে নিতে হবে হেডার। এবার হেডারের ভিতর আমরা কি রাখতে চাচ্ছি, আমরা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। তো আমাদের এখানে কোয়েরি সিলেক্টর মানে আমাদের যেটা সিলেক্ট করতে চাচ্ছি, যে হেডারটা সিলেক্ট করতেছি, এই যে সাইট হেডার, এই যে এই আইডিটা এখানে আমাদেরকে কল করে দিতে হবে। তো এই আইডিটা আমরা কল করে দিলাম ডট দিয়ে। তারপর আইডিটা কল করার পরে আমরা নেক্সট উইন্ডো, পুরো আমাদের যে উইন্ডোটা, সেই উইন্ডোকে আমরা কল করে নেব, উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো আমাদের উইন্ডোটা পুরো যতটুকু লোড হচ্ছে সেই উইন্ডোটা স্ক্রল হইলে আমাদের আসবে। তো আমরা স্ক্রলের ভিতরে ফাংশন অ্যাড করে নিব, স্ক্রলের মধ্যে ফাংশন অ্যাড করে আবার একটা কনস্ট নিয়ে নিব। কনস্টের ভিতরে আমরা কি রাখবো, যে আমাদের যখন স্ক্রল হবে, স্ক্রল ওয়াই মানে আমাদের হরিজন্টাল যে স্ক্রলটা বা সরি ভার্টিক্যাল যে স্ক্রলটা, সেটা ভার্টিক্যাল ওয়াই যে স্ক্রল সেটা আমাদের নিতে হবে। তারপর উইন্ডো ডট স্ক্রলি ওয়াই, তারপর ভিউ পোর্ট। তো ভিউ পোর্টটা আমরা নিব কীভাবে, আমাদের যে পুরো যতটুকু ভিউ হচ্ছে হাইট, ভিউ পোর্ট হাইটটা, সেই হাইটের ভিতরে আমাদেরকে উইন্ডো কল করে নিতে হবে। উইন্ডোর মধ্যে ইনার হাইট নিয়ে নিতে হবে। এবার উইন্ডোর ইনার হাইটের ভিতর আবার আরেকটা কনস্ট্যান্ট নিব আমরা, স্ক্রল স্ক্রল থ্রেশহোল্ডের ভিতরে আমাদেরকে ভিউ পোর্ট হাইটটা কল করে নিতে হবে। ভিউ পোর্ট হাইটটা কল করে নেওয়ার পর আমাদেরকে সেটা কত পার্সেন্ট আমরা স্ক্রলের পরে আমাদের দেখাবো। এখানে কিন্তু আমরা 1 পর্যন্ত হাইস্ট। তো আমাদের পুরো ভিউ পোর্টটা 1, এখানে আমরা 0.5 ইন্টু করছি, তার মানে আমাদের 50%
50% আমাদের করলে হবে। এরপর আমরা একটা ইফ কল করে নিয়ে এর ভিতরে হচ্ছে স্কলের ভিতরে আমাদেরকে ওই যে কনস্ট্যান্ট নিচ্ছি সেই কনস্ট্যান্ট হচ্ছে কল করে দিব। এটা যদি বেশি হয়, সমান অথবা বেশি, তখনই আমাদেরকে এই যে ইফ কন্ডিশনের মধ্যে আসবে। দেন আমাদের কনস্ট্যান্টের ভিতর অপাসিটিটা স্কল ওয়াই দেন ডিভাইডেড দিয়ে হচ্ছে আমাদেরকে স্ক্রল থ্রেশহোল্ডটা দিয়ে দিতে হবে। তারপর আমাদের যে হেডার ডট স্টাইলের ভিতরে আমাদেরকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা কল করে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের কিভাবে আসবে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা RGBA নিতে হবে অবশ্যই, কারণ আমাদেরকে প্রথমে হচ্ছে RGBA নেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে এরপর আমাদের যে কালারটার প্রথমে আমাদের ট্রান্সপারেন্ট লাগবে, পরবর্তীতে আমাদের এটা নিতে হবে যে ট্রান্সপারেন্টের পরে কালারটা আসবে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল কল করে নিই অপাসিটিটা মেনটেন করার জন্যই RGBA নিতে হবে। এবার এইখানে হচ্ছে ভেরিয়েবল অপাসিটি, দেন আমাদের আবার এখানে হচ্ছে ইলসের ভিতরে আসতে হবে। ইলসের ভিতরে নিয়ে আমাদের কিন্তু এই যে হেডার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আমাদের আবার অপাসিটিটা এখানে হচ্ছে 1 হয়ে যাবে যখন স্ক্রল হওয়ার পরে কিন্তু আমাদের এইটা অপাসিটিটা 1 হয়ে যাবে। দেন আমরা একটা CSS লিখে ফেলি, এখানে স্টাইল ট্যাগটা আমরা এখানেই লিখে ফেলতেছি একই ফোল্ডারে ফাইলের ভিতরে, তাহলে আমাদেরকে ইজি হবে। তো এই যে আমাদের সাইট হেডার, এই যে হেডারটা কল করে নিই, এই আইডিটার ভিতরে আমাদেরকে পজিশন ফিক্সড করে নিতে হবে, যেহেতু আমাদের স্ক্রল হেডারের পজিশনটা ফিক্সড থাকবে। তো উইথ 100% জেড ইনডেক্স 999। দেন তারপরে আমরা এখানে একটা ট্রানজিশন দিয়ে দিব। ট্রানজিশনের মধ্যে আমরা দিতে চাচ্ছি কি, আমরা ট্রানজিশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে দিয়ে দিব 0.5 সেকেন্ড ইজ, অ্যান্ড তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে বর্ডার বটম। আচ্ছা, আমরা এখানে একটা বর্ডার বটমও নিয়ে নিব। বর্ডার বটম কালারটা হচ্ছে 0.5 সেকেন্ডে আমাদের লোড হবে। দেন তারপর আমাদের বর্ডার বটম 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। আচ্ছা, আমরা উপরে হচ্ছে বর্ডার বটমটা কল করে নিই। আমরা এখন উপরে আসব, উপরে এসে আমাদের এই যে শুধু ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, এখানে আমাদের কিন্তু একটা বর্ডার কালার নিতে হবে। বর্ডার না নিলে আসলে কোন পর্যন্ত আমাদের যে হেডারটা সেটা ফিক্সড বোঝা যাবে না। এর জন্য আমরা একটা এই কোডটা কপি করে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে নিব নিচে। তারপর আমাদের একটা বর্ডার কালার দিয়ে দিতে হবে। এখানে স্টাইলের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় বর্ডার কালার দিয়ে দিব। বর্ডার বটম কালার। এবার এই সেম জিনিসটা কিন্তু আমাদেরকে আবার ইলসের ভিতরে আনতে হবে। ইলসের ভিতরে আমাদের এই যে বর্ডার বটম কালারটাও বসাই দিই। এবার সেম জিনিসটা, তো তারপরে আমাদেরকে আমরা হচ্ছে যদি সেভ দিয়ে আমরা চেক করি যে আমাদের কোডটা কাজ করছে কিনা দেখার জন্য, এই যে আমরা চলে যাই আমাদের ব্রাউজারে, এই দেখেন আমরা স্ক্রল করছি, আমাদের কিন্তু কালার যেটা দিয়েছিলাম সেটা কিন্তু কাজ করছে। এই যে আমাদের এইখানে কাজ করছে। তো আপনাদের এই যে এখানে কিন্তু অবশ্যই আপনার 0.5 দিবেন 50%, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনার ভিউপোর্টের অ্যাঙ্গেলটা বাড়াতে কমাতে পারবেন। এই আর তো কোনো কিছু বুঝতে না পারলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমাদের এই যে ভিউপোর্ট, এই যে এইখানে আমাদের ভিউপোর্ট 50%, এই যে আবারও একটু ভালো করে দেখেন, এই যে আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি, এই যে এই পর্যন্ত এটা হচ্ছে ভিউপোর্ট। এই যে স্মল প্যারাগ্রাফ, মিডিয়াম প্যারাগ্রাফ, এই যে আমরা হচ্ছে স্ক্রল করতেছি, এই যে মিডিয়াম প্যারাগ্রাফ পার হয়ে গেলেই কিন্তু আমাদের পুরো কালারটা চলে আসছে। তার মানে আমাদের এই যে ভিউপোর্টের এই যে 50%, এটা কিন্তু ওই কোডটা আপনি যে যতটুকু চাচ্ছেন আপনার ক্লায়েন্ট ওয়াইজ ততটুকুই কিন্তু আপনি করতে পারবেন ডাইনামিক্যালি। তো এইটার কি বিষয় কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন নতুন জিনিস শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।